বুঝলি, ভাবছি ফোনটা চেঞ্জ করব। কেন? আরে এখনকার ফোনে কত নিত্য নতুন সিস্টেম আছে জানিস? যে ইউটিউব শুনতে শুনতে যদি মনে হয় যে ফোনের স্ক্রিন অফ করে দেবো, এখনকার ফোনে কিন্তু ফোনের স্ক্রিন অফ করে ইউটিউব শোনা যায়, কিন্তু আমাদের এসব পুরোনো ফোনে এগুলো হয় না। ও, শুধু এই ব্যাপার? এটা তো তুই তোর এই ফোন থেকেও করতে পারবি। হ্যাঁ সত্যি, আমাদের ফোনেও পুরোনো ফোনেও করা যাবে? নিশ্চয়ই, সব পুরোনো ফোনেই করা যাবে। তুই চাইলে এই ফোনেও ইউটিউব শোনার সময় ফোনের স্ক্রিন অফ করে ইউটিউব শুনতে পারিস। তোকে আজকে আমি একটা ট্রিক্স দেখিয়ে দিচ্ছি, তাহলে ট্রিক্সটা আপনারাও শিখে নিন। প্রথমে আমি আমাদের প্লে স্টোর থেকে ডাউনলোড করব ব্ল্যাক স্ক্রিন বলে অ্যাপ্লিকেশনটা। তো ব্ল্যাক স্ক্রিন অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করার পরে ওপেন করব। ওপেন করার পরে দেখুন, ওপেন করার পরে কিছু পারমিশন চাইবে, যে পারমিশনগুলো আমি অ্যালাউ করে দেবো। পারমিশনগুলো আমাদের ফোনের সেটিং থেকে অ্যালাউ করে দেবো। পারমিশনটা অ্যালাউ করে দেওয়ার পরে দেখবেন স্টার্ট বলে একটা বাটন আসবে, স্টার্ট বাটনে সোজা ক্লিক করে দেবো। এবার আমি চলে যাবো, ক্লিক করার পর আমাদের ইউটিউবে। ইউটিউব খুলে আমি যে কোনো একটা গান প্লে করব, যে কোনো একটা ইউটিউবে ভিডিও চালিয়ে আমি এই যে সাইডের যে একটা লক একটা বাটন চলে এসছে দেখতে স্ক্রিনের মধ্যে, যেটা বাটন, সেই বাটনটাকে আমি যদি ক্লিক করি, দেখুন আমাদের স্ক্রিন অফ হয়ে গেল, ইউটিউব কিন্তু আমাদের চলছে। আমাদের স্ক্রিন অফ হয়ে গেল এবং ইউটিউব কিন্তু চলছে। এবং আবার যদি স্ক্রিনে ট্যাপ করে আনলক অপশানে ক্লিক করি, তাহলে দেখুন আবার আমাদের ফোনটা স্ক্রিনটা অন হয়ে গেল। দেখুন আবার আপনার দেখিয়ে দিচ্ছি, আমি স্ক্রিনটা আবার লক অফ করে দিলাম, ইউটিউব কিন্তু চলছে। আবার আনলকে ক্লিক করলাম, আবার কিন্তু ওপেন হয়ে যাচ্ছে। তাহলে এতে কি হবে? এতে আপনাদের ফোনে ইউটিউব শুনতে শুনতে কোনো আননেসেসারি টাচ বা ট্যাপ হবে না। আপনাদের ফোনে ব্যাটারি সেভ হবে, ব্যাটারি হেলথও অনেক ভালো থাকবে। বাহ, তুই তো ভালো সলিউশন দিলি রে। এখন তো আমাদের পুরোনো ফোনে স্ক্রিন অফ করেও ইউটিউব চালাতে পারবো। হ্যাঁ, বিন্দাস চালাতে পারবি, আর ফোনের ব্যাটারিও অনেক বেশি সাশ্রয় হবে। স্যার, তাহলে যদি ভিডিওটা ভালো লাগে, আমি বলছি, তাহলে ডিজিটাল টেক ওভির চ্যানেলটা আজই সাবস্ক্রাইব করুন এরকম নিত্য নতুন টিপস আর ট্রিক্স জানার জন্য। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।